This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভোট পিছিয়ে দেওয়ার ছক ফের ইউনূস সরকারের বিরুদ্ধে তোপ বিএনপির। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও ভোট নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ খালেদা জিয়ার দলের। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায় তারা কষা শুরু হয়েছে। এই ভাষাতেই ফের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সব নেতাকর্মীকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশকে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে রেখেছিল, যারা আজকেও এখনো ষড়যন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও আপনার সেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। 26-এর ভোটের আগে বনগাঁ উত্তর নিয়ে কি চিন্তায় শাসক দল? মানুষ তৃণমূলকে ভোট দেয়নি স্বীকার করে নিলেন বনগাঁ জেলা তৃণমূলের নবনিযুক্ত সভাপতি বিশ্বজিৎ দাস। দলের নেতাকর্মীদের কড়া বার্তা জেলা সভাপতির, কাজ না করলে সরে যেতে হবে বুঝিয়ে দিলেন বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তর যেমন আমরা এখান থেকে এই বিজেপির অপদার্থদের দলের নিচে সাফ করে দিতে পারি, যারা শুধু বিধায়ক হয়ে ঘরে থেকেছে, জনসংযোগ করেননি, মানুষের পাশে থাকেননি, একজন সাংসদ যারা পরপর দুবার জিতে যেও মানুষের কাছে থাকেননি। আমাদের কিছু মানুষ শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে আমাদের লোকেরা আমাদের ভোট দেয়নি, তার কারণ একটাই যে আমাদের মধ্যে অহমিকা এসেছে। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করছি না, আমরা নিজের স্তরে কর্মীদের খোঁজ খবর রাখি না, আমরা পাড়ায় পাড়ায় যে বৈঠক সে বৈঠক বন্ধ করেছি। আমরা ভেবেছি মানুষ আমাদের কাছে আসবে, তাই আমরা এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আর সেটা হবে, তোমাকে যেতে হবে, না পারলে সরে যেতে হবে, মানুষের পাশে যেতে হবে। যার যে পারবে তাকে দায়িত্ব দিতে হবে, সে ছোট হোক আর সে বড়ই হোক, তাকে দায়িত্ব দিয়ে সেই কাজগুলো করতে হবে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।